আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি। আজকে সকালে টমেটো পরোটা তৈরি করেছি হেলদি উপায়ে। দেখতে থাকুন, এতটাই সুস্বাদু এই পরোটা। অফ ক্যামেরাতে আমি টমেটো সেদ্ধ করে নিয়ে তার মধ্যে আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। বেলে পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি, শুধু ভেজে নিব। টক ঝাল এই টমেটো পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে রাতের বেলা ভয়েস দিচ্ছি। আর আমাদের পাশের বাজারে ওয়াজ মাহফিল হচ্ছে, সেই জন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আমি একে একে সবগুলো পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে করে পরোটাগুলো বেলতে সুবিধা হবে, আর ভাজতে রাখলে পরোটাগুলো বেলতে কিন্তু খুব সুবিধা হয়, তাড়াতাড়ি বেলা যায়। পরোটাগুলো ভাজতে নেওয়া হলে আমি অফ ক্যামেরাতে বেলে নিয়েছি। এই যে ভেজেও নিচ্ছি, দেখেন সামান্য তেলে পরোটাগুলো ভাজছি একেবারে হেলদি উপায়ে। আর কতটা ফুলকো হয়েছে! এইভাবে পরোটা তৈরি করলে অনেক লেয়ারযুক্ত হয়, আবার দীর্ঘ সময় পর্যন্ত পরোটাগুলো কিন্তু নরম থাকে। আপনারা যদি ফুল রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। একটু সময় নিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, এতে করে পরোটাগুলো মুচমুচে হবে। উল্টে পাল্টে পরোটাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা ছিল শনিবার দিনের ভিডিও। যেহেতু শনিবার ছুটির দিন, সেজন্য চেষ্টা করছি সবাই মিলে একসাথে সকালের নাস্তাটা করে নেওয়ার জন্য। এমনিতে সকালের নাস্তাটা আমার তেমনভাবে করা হয় না, হাতের কাছে যা পাই একার জন্য সেটাই খেয়ে নিই। ছুটির দিনে সকালবেলাটা যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে, সেজন্য আমি চেষ্টা করছি তার পছন্দ মতো কোনো কিছু একটা নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। যেহেতু সে শুক্রবারে নিজের হাতে আমাকে তেল ছাড়া পরোটা তৈরি করে খাইয়েছিল, ভাবলাম আজকে আমি তার জন্য টমেটো দিয়ে হেলদি একটা নাস্তা তৈরি করে দিই। শীতের সকালে খেতে ভালো লাগবে। অনেক সবজি কিন্তু আমাদের হাতের কাছে থাকে, সবজি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। দেখেন পরোটাগুলো কতটা নরম হয়েছে। এখন অফ ক্যামেরাতে আমরা সবাই মিলে পরোটা খেয়ে নিব। খেয়ে দিয়ে এই যে দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি এখানে সিম ভাজি করে নিয়েছি। সব কিছু তার ভিডিওতে তেমনভাবে দেখানো হয় না। আর এই যে এই পাশে আমি মুরগির গলা, গিলা, কলিজা, চামড়া, মুরগিতে ডিম ছিল সেটাও দিয়েছি। আর কয়েক পিস মাংস সঙ্গে দিয়েছি, কেননা আপনাদের ভাইয়া এগুলো খাবে না, সে শুধু মাংসটাই খাবে। তাই কষিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করছি। আমি মাংসতে একটু আলু ব্যবহার করি সব সময়, আমার মেয়ে মাংসর আলু পছন্দ করে। রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এই যে চুলা বন্ধ করে দিয়েছি, দেখেন রান্নার কেমন হয়েছে। আর এই যে দেখেন, মাশাল্লাহ, আমার ভাইয়ের ছেলে মাত্র কিন্তু 2 দিন বয়স। দেখেন কি অবস্থা। দুদিনের বাচ্চা, তাকে ডাকছে যেদিকে সে সেদিকেই ঘুরে ঘুরে দেখছে।
কত চতুর, আধুনিক যুগের বাচ্চা বলে কথা। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে বিকালের নাস্তায় আমি একটু ফুলকপির পকোড়া তৈরি করেছি, সেটা ভেজে নিচ্ছি। এটা দিয়েই আমরা বিকেলের নাস্তাটা করে নিব। এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, সে খাচ্ছে, সঙ্গে আমার মেয়েও খাচ্ছে। তাকে একটু বলছি, বলো তো কেমন লাগছে, আর কি দিয়ে পকোড়া তৈরি করেছি, তুমি কিসের পকোড়া খাচ্ছ? তো যাই হোক, সে বলতে পারছে না। একবার বলছে মসুর ডালের বড়া, একবার বলছে আটা দিয়ে বড়া তৈরি করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।